এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমি নির্বাচন করছি এবং বড় পোস্টেই করছি ইনশাআল্লাহ। শিল্পী সমিতি নির্বাচনটা আমি মনে করি এমন একটা নির্বাচন হোক যে নির্বাচনটার মধ্য দিয়ে মানুষ শিখবে যে অ্যাকচুয়াল নির্বাচন কেমন হওয়া উচিত এবং নির্বাচনে ক্যান্ডিডেটের সাথে ভোটারদের সাথে এবং বিপক্ষের যে প্রার্থী থাকে তার সাথে কি ধরনের সুসম্পর্ক থাকা উচিত, কি ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকা উচিত, এগুলা শিল্পী সমিতি নির্বাচনের মাধ্যমে মানুষ সারা দেশে মানুষের কাছে ছড়িয়ে যাক, মানুষ জানুক যে নির্বাচন হলে এমন হওয়া উচিত। কিন্তু আমাদের শিল্পী সমিতির নির্বাচনে যেই কোণঠাসাটা দেখি, যে আক্রমণটা দেখি, আমি বিশ্বাস করি এই বছর এটা কেউ পাবে না। এটা সুন্দর নির্বাচন হবে, অ্যাটাকমূলক নির্বাচন এবার হবে না ইনশাআল্লাহ। আমি রাসেল মিয়া আল্লাহর রহমতে আল্লাহর দয়া যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমার কাঙ্ক্ষিত পোস্টে আমি নির্বাচিত হই এবং আমার বিশ্বাস, কারণ শিল্পীদের সাথে আমার যে কানেকশনটা আছে, যে কানেক্টিভিটিটা আছে, আমার বিশ্বাস ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে আমি এই শিল্পী সমিতিতে নির্বাচিত হব ইনশাআল্লাহ। কারণ শিল্পীরা আমার এত ভালোবাসে, মানে ওই জায়গা থেকে কথা আমি বলেই ফেললাম। শিল্পী সমিতির শিল্পীরা প্রার্থীদের যে কারণে ভোট দেয় ওই কারণটা তাদের হাসিল হয় না, বা ওই প্রত্যাশা অনুযায়ী তারা হয়তো বা তাদের কোনো ইয়া আছে। আমার কেন জানি বিশ্বাস, আমি তো এমনিও আল্লাহর মতো সবার প্রিয়, সবাই আমাকে ভীষণ ভালোবাসে। দেখি না একটু আসলে ভালোবাসাটা কি মানে ফেক, নাকি ওনারা আমার সত্যি মন থেকে ভালোবাসে। যেমন আমি সবার যারা লিজেন্ড, আমি সবাইকে জিজ্ঞেস করছি, নতুন আপাকে আমি জিজ্ঞেস করছি আপু আমি কি করবো, মানে লিজেন্ড যারা আছে সবাই আমাকে বলছে রাসেল তোমার মতো ছেলের শিল্পী সমিতিতে আসার দরকার, তুমি আসবা, এটা শুনে আমরা আনন্দিত। অনেক লিজেন্ডরা এই কথা আমাকে বলেছে, তাই আমি সাহস পেয়েছি। এবং আমি আল্লাহর রহমতে এই শিল্পী সমিতিতে যারা একটু কাজ কম পায়, যেমন ধরেন ডে পেমেন্টের আর্টিস্ট যে শিল্পীরা, ওনাদেরকে আমি বেশি টানবো। হিরোকে তো আমি টানতে পারবো না, হিরোইনকে তো আমি খুব বেশি টানতে পারবো না, কিন্তু এই শিল্পী গুলাকে আমি অবশ্যই টানবো। এবং আমি নির্বাচিত হওয়ার আগেই মোটামুটি আমি সবাই ব্যস্ত রাখার চেষ্টা করি, সিনেমা হোক নাটকে হোক। আমি প্রডিউসার আনতে পারবো, ইনভেস্টার আমি আনবো এবং ছবির সংখ্যা আমি বাড়াবো। একটা শিল্পীকে যদি আপনি বলেন যে আজকে আমার সাথে সারাদিন আপনি থাকবেন, আমি আপনাকে 2 লক্ষ টাকা দিব। আবার পাশাপাশি যদি আপনি একটি কথা বলেন যে আপনি আজকে শুটিং করবেন, আপনাকে আমি শুধু 10,000 টাকা দিব, ওই 2 লক্ষ টাকা তার ওনার কাছে তুচ্ছ মনে হবে, ওই 10,000 টাকা ওনার কাছে অমৃতের মতন স্বাদ লাগবে, কারণ উনি শুটিং করে টাকাটা নিছে। শিল্পীরা চায় কাজ। আমি বিশ্বাস করি শিল্পীরা যদি আমাকে জায়গা করে দেয়, আল্লাহর রহমতে আমি শিল্পীদেরকে কাজের মাধ্যমেও আমি অনেক ব্যস্ত রাখবো ইনশাল্লাহ। অনেক ছবি উপহার দিব। মানে ক্যাবিনেটে এমন কিছু পদ আছে যেই পদগুলা আপনি নির্বাচিত হওয়ার পরে আপনি অনেক কাজ করতে পারবেন। সাংগঠনিক সম্পাদক আছে, সহ সভাপতি আছে, তারপরে আরো অনেক পদ আছে। তো আমরা 21 জনের একটা বোর্ড, এখানে আপনার 7 জন ইসিতে করে, আর অনেক পদ আছে, ক্রিয়া সম্পাদক আছে, দপ্তর সম্পাদক আছে, অনেক পদ আছে। এর মধ্যে থেকে আমি একটা পদ চুজ করে রেখেছি এবং শিল্পীদের মতামত নিয়েছি, ওনার কাছে রাসেল ভাই আপনি এটাই করবেন। আমি সেরা ক্যান্ডিডেট হব কিনা জানি না, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমার এই হাস্যোজ্জ্বল মুখটা বলে আমি ইতিহাসের সর্বোচ্চ ভোট পাবো এই বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। শুধু আমি শিল্পী সমিতি নির্বাচনের কথা বাদ দিলাম, আমি যদি নির্বাচিত না হই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যেভাবে শিল্পীদের পাশে থাকবো বা আমি শিল্পীরা আমাকে যেভাবে পায়, আমি বিশ্বাস করি বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতিতে ওনারা আমার কোনোদিন ভুলতে পারবে না।